आज আমি ফ্রাইড রাইস বানিয়েছি। ঘরে ভাত ছিল, সেটাকে ফ্রাইড রাইস বানিয়েছি। আমার ফ্রাইড রাইসের ভিডিও রয়েছে, ঘরে তোমরা দেখে নিও। তার জন্য আমি একটা সবজি বানাচ্ছি আজকে। ডিম, ক্যাপসিকাম, আলু, বেগুন, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এমনি করে বানালে ফ্রাইড রাইসের সাথে খেতে ভালোই লাগে। ডিমটাকে আমি অমলেট করে নেব আগে। তার জন্য কড়াইটা গরম করতে দিয়েছি। এটা ফ্রাই প্যানেও করা যেত ডিম ভাজাটা, কিন্তু আমি এই কড়াইতে রান্না যেহেতু করব, তাই জন্য আমি এই কড়াইতেই এটা ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। এতে আমি দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু, আর আদা, লবণ দিয়ে এটাকে নেব। আমাদের ঘরে তো সবাইয়ের কম বেশি ভাত বেশি হয়ে যায়, সেটাকে যদি কোনো সময় পরিবর্তন করে খাওয়ার মতো মনে হয়, তাহলে আমরা অবশ্যই এরম করে খেতে পারি। তাহলে ভালো লাগবে খেতে। একটু পরিবর্তন হলো, কিন্তু খুব সিম্পল। আমি এর জন্য এই একটা তরকারি বানাচ্ছি। ক্যাপসিকাম, আলু, বেগুন আর টমেটো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে রসুন দেব না, কাঁচা লঙ্কা দিয়েই করব। আর এটা খেতে ভালোই লাগবে খেতে। ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যায় এই তরকারিটা। গরম ভাতেও ভালো লাগবে, আর আমি দিয়ে খেতে পারা যায়, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। হালকা হালকা ঝাল একটু ভালো লাগে। আমি আগে বেগুনটাকে ভাজা করে নিচ্ছি। বেগুনটা খুব সফট, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু তরকারির মধ্যে দেওয়া থাকলে প্রথম থেকে দিলে একদম পুরো বেগুনটা গলে যাবে। সেই জন্য আমি বেগুনটাকে আগে ভাজা করে তুলে নিই। বেগুনটাকে ভেজে তুলে রেখে দিলাম। এবার সেই কড়াইতে আবার ফের 2 চামচ, পুরোটা আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়েই করব, সর্ষের তেল দিয়েই করছি। এতে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার ফোড়ন আর কালো জিরে ফোড়ন। ব্যাস এই দিয়ে এরপরে আমি আলুটাকে আগে ভাজা করে নেব। আলুটাকে আগে ভাজা করে নিলে আলুটা একটু লাল লাল ভাজা হয়ে যাবে, আর আলুটাই একমাত্র সিদ্ধ হওয়ার মতো জিনিস। তাই দিয়ে বানাচ্ছি। দেখো ভাজা হয়ে গেল। হয়ে যাওয়ার পরেই আমি দুটো দিয়ে দিলাম পেঁয়াজটা, কেননা পেঁয়াজ দেওয়ার পরে আর কোনো ভাজা করা যায় না ঠিক মতো, তাতে পেঁয়াজটাই পুড়ে যাবে, কিন্তু আলুটা ভাজা হবে না। এমনি পরে পেঁয়াজ দিয়ে আমি আলুটাকে ভালো ভেজে নিলাম। পেঁয়াজটাও লাল লাল হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি একটু আদার কাঁচা গন্ধটাও কাটবে, আর ক্যাপসিকামটাও একটু ভাজা মতো হয়ে যাবে। তাতে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া। এটা কিন্তু আমি গ্যাসটাকে অবশ্যই একটু কমিয়ে দিয়ে করতে হবে। এটা ভালো সুসিদ্ধও মতো হবে, কিন্তু ভাজাটাও ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে মটরশুঁটিটা। একটু ভাজা আদার গন্ধটা কেটে যাওয়ার পরে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দিলাম টমেটো আমি দুটো নিয়েছি, তার একটা আমি অর্ধেকটা এখন দিলাম, আর একটা রেখে দিয়েছি, পরে দেবো। আর আমি মশলা নিয়েছি, গুঁড়ো মশলা, একটু জল দিয়ে দিলাম। মশলা নিয়েছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা, বাস এই নিয়ে মশলা। এটা কিছুক্ষণ আবার এরকম ধিমে আঁচে চাপা দিয়ে করে ধীরে ধীরে করে একটু কষিয়ে নিলে এটা কষানোটাও ভালো হবে, আর বেশ গন্ধ একটা বের হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো আমি যে বেগুন ভাজা করে রেখেছিলাম, সেই বেগুনটাকেও দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ সুন্দর একটা গন্ধ বের হওয়ার পরে এবারে জল দিয়ে দিতে হবে। এমনি করে তোমরা বানিও, সবাইকে বাড়িতে খেতে দিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানিও। এই আমার তরকারি মোটামুটি রেডি। আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ওটাকে আবার একটু ফুটতে দিতে হবে। আমি যে বাকি টমেটো রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে তারপরে আমি ডিমগুলোকে টুকরো টুকরো করে পিস কেটে রেখে দিয়েছিলাম, তো ওগুলো দিয়ে এবারে আমি আবার একটু চাপা দিয়ে দেবো 2 মিনিটের মতো। তাহলে ঝোলের সাথে দেখো ডিমটা সুন্দর একটা ঝোলের সাথে মিক্সড হয়েছে, আর গন্ধটাও সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আর ডিমটা এইভাবে তরকারি করে খেতে খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে। আমার মনে হয়েছে তোমরাও বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার তরকারি পুরো রেডি। এবারে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে আবার 2 মিনিটের মধ্যে চাপা দিয়ে রাখলে গন্ধটা ছড়িয়ে যাবে।
বেশ সুন্দর হবে। আমি ফ্রাইড রাইসের সাথে একটু শসা, পেঁয়াজ কুচি, গাজর কুচি তরকারি, আর আমি পুদিনা পাতার চাটনি বানিয়েছিলাম। সব মিলিয়ে কমপ্লিট। এমনি করে তোমরাও বানাও। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো।